বঙ্গোপসাগরে লাগাতার তল্লাশি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর। আর এই তল্লাশিতে আটক হচ্ছে একের পর এক বাংলাদেশের মৎস্যজীবী ট্রলার। দুটো ট্রলার আটক করা হয়েছিল, করে কালকের তাদেরকে কাকদ্বীপ আদালতে পাঠানো হয়েছিল এবং আজকে আবার একটা ট্রলারকে আটক করে 24 জনকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। মোট 79 জনকে গ্রেপ্তার করেছে এবং 3টে ট্রলারকেও সিজ করা হয়েছে, করে আজকে 24 জনকে কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে। কী কারণে মূলত ঢুকে যাচ্ছে এরা? কখনো কখনো এদের ইঞ্জিন বিকল হয়ে যায়, তাছাড়া এরা ওই আমাদের ভারতীয় জলসীমায় ইচ্ছা করেই প্রবেশ করে, কারণ এই শীতের সময়ে একটা মাছ পাওয়া যায় বেশি, আমাদের ভারতীয় যে জলসীমা আছে ওখানে সেই মাছটা বেশি হওয়ার কারণে ওরা সেই মাছ ধরার জন্য ভারতীয় জলসীমা লঙ্ঘন করে ঢুকে যায় এবং এরপরে ওই ভারতীয় যে কোস্টগার্ড আছে ওরা এই এদেরকে ধরে ফেলে এবং এদের বিরুদ্ধে ইন্ডিয়ান মেরিটাইম জোনের একটা কেস করা হয়েছে এবং 14 ফরেনার একটা কেস করা হয়েছে। এরা জেল হেফাজতে থাকবে। মূলত জলসীমা লঙ্ঘন করে ভারতের মধ্যে প্রবেশ করার অভিযোগে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের বেশ কয়েকটি ট্রলার সহ বেশ কয়েকজন মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। গত 3 দিনে বাংলাদেশের 3টি ট্রলার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী। এই নিয়ে মোট 79 জন বাংলাদেশের মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে আটক ট্রলারটির নাম FB নুরি মদিনা 24। আটক 24 জন মৎস্যজীবীর বাড়ি কক্সবাজার এলাকায়। এই বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, সাধারণত এই শীতের সময় ভারতের জলসীমার মধ্যে বাংলাদেশি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে ঢুকে পড়ে। এই বিশেষ প্রজাতির মাছ ধরার উদ্দেশ্যই বাংলাদেশের মৎস্যজীবী ট্রলারগুলি আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে ভারতের মধ্যে প্রবেশ করে। সেই কারণে বাংলাদেশের মৎস্যজীবীরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে এবং 79 জন মৎস্যজীবীকে ধরা হয়েছে বাংলাদেশের। ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমার আদালতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ 79 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। এই বিষয়ে কাকদ্বীপ মহকুমার আদালতের আইনজীবী সব্যসাচী দাস জানান যে বেশ কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর লাগাতার অভিযানে বাংলাদেশের 3টি ট্রলার সহ 79 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের কাছে তাদের তুলে দেওয়া হয়েছে। কখনো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, কখনো ঘন কুয়াশার কারণে পথ ভুল করে ভারতের জলসীমানায় প্রবেশ করেছে, এমনটাই জানিয়েছে ধৃত মৎস্যজীবীরা। ধৃতদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। বলেছে এইগুলোকে নিয়ে আমরা খুব বেশি করি না, কারণ কি এই শীতের সময়টা বাংলাদেশ থেকে বেশ কিছু ট্রলার আমাদের একটু অগভীর জলে এসে এক প্রকার ফিশিং হয়, যেটাকে বিহুন্দি বলে। এই বিহুন্দি ফিশিং করতে থাকে, যার জন্যে ওরা ওপাশ থেকে এসে এখানে ফিশিংটা করে এবং তাতে বহু লোক লাগে। আপনারা খেয়াল করে দেখবেন যে একটা বোটে প্রায় 29 জন এই রয়েছে, কারণ কি ওটা একটা জাল ফেলে, যে জালটাকে সমুদ্রের মধ্যে ফিক্স করতে হয়। তো এখানে একটা কি মাছ পাওয়া যায়, এক ধরনের একটা স্পেশাল মাছ পাওয়া যায়, যেটা শুকনো মাছ করার জন্য খুবই মূল্যবান মাছ এটা। তার জন্যই ওরা এসে থাকে, সাধারণত এই শীতের আগে এগুলো এসে থাকে। তো এখন দুটো দেশের মধ্যে টেনশন চলছে, যার জন্যই ওদেরকে আবার ধরে আনা হয়েছে। আমাদের বেশ কিছু ট্রলার ওখানে আছে, তাই এপাশেও অনেকগুলো ট্রলার আছে। এবং এটা আমি বারংবার বলে থাকছি যে এই বর্ডার ক্রসটা সবাই একটু আধটু করে থাকে। কতজন এর মধ্যে যে আটক হয়েছে? 3টে বোটে, এখন রিসেন্ট ফার্স্টে 3টে বোটে, প্রথম বোটটাতে 29 জন, তারপর পরের বোটটাতে 26 জন, এরপর আর একটা বোট আসছে তাতে 24 জন মতো অ্যারেস্ট হয়েছে। Dropbox low falufi ain পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায়ে পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।